আপনারা পাবেন। তবে সারা রাত জেগে থাকতে হবে, ঘুমাইলে চলবে না। কি কথাটা বোঝা গেছে আমার? কিন্তু যতই ব্রত থাকেন মাগো আমি বলে যাই, বলেন তো স্বামীর হুকুম নিয়ে এখানে এসেছেন কি না? বাহ, ধন্যবাদ, খুব শান্তি পাইলাম। বলে স্বামী না হুকুম দিলে আসা যায়? বাহ, ধন্যবাদ। ও স্বামী ধরিয়ে এসছেন, বাহ, ধন্যবাদ। অবশ্যই স্বামীর হুকুম ছাড়া এখানে আসা যাবে না। শুধু এখানে আসা না, আপনারা যে ব্রত উপবাস করেন সেটাও স্বামীর অবাধ্য হয়ে ব্রত উপবাস করা যাবে না। স্বামীকে সন্তুষ্ট রেখে করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রেখে করতে হবে। স্বামীকে অসন্তুষ্ট রেখে যদি ব্রত উপবাস করেন সেই ব্রত উপবাস কোনো কাজে লাগবে না। এই কথাটা বোঝা গেছে আমার? তার শাস্ত্র বলছে স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন, নিত্য দিনে সেবা করবেন স্বামীর চরণ। কথাটা বোঝা গেছে? তাহলে স্বামীর চরণ সেবা করবেন মানে স্বামীর পা ধরে পড়ে থেকে হবে এটা না। স্বামীর কথা মেনে চলাটাও স্বামী সেবা। হ্যাঁ, তাহলে স্বামীর কথা মেনে চলাটাও একটা স্বামী সেবা। তো মোটামুটি সবাই স্বামী সেবা করেন তো? না করেন? না করেন? আচ্ছা, কারা কারা করেন না হাত তোলেন তো। বাবা, আমি বললাম কারা কারা স্বামী সেবা করেন না হাত তোলেন তো। কেউ হাত তোলে না, মানে খুব খুশি হলাম, সবাই স্বামী সেবা করে। আপনি খুশি হইলেন? হ্যাঁ, আমি আরাম পাইলাম। তো আরাম মানে আপনি বললেন কারা কারা স্বামী সেবা করেন না হাত তুলেন। হ্যাঁ, যাদের বিয়ে হয়েছে আমরা স্বামী সেবা করে কিন্তু হাত তুলে না। সিঙ্গেলে তোমরা কেন হাত তুলে না? তোমরা কি স্বামী সেবা করেন না? কিন্তু ওইটা বোঝা পাইছি। ও বুঝা পাইছি, আমরা স্বামী সেবা করা সিঙ্গেলে হয়তো বয়ফ্রেন্ডের সেবা করে একই জিনিস। না না না, নিশ্চয়ই যাদের বিয়ে হয়েছে তারা স্বামী সেবা করবে, আর যাদের বিয়ে হয় নাই তারা হামার করিবে, তারা নিশ্চয়ই পিতা মাতার সেবা করবে। কি পিতা মাতা যেই কথা বলবে সেই কথা মেনে চলতে হবে। এখন তো কথা ঠিক ঠিক। আর বাড়িতে গেলে ফেসবুক নিয়ে পাগলা। ওরে 22 মেসেঞ্জারে তো রাইত হয়ে যাবে। নিশ্চয়ই, কারণ শাস্ত্রে বলেছে ও মা যে করে না স্বামী ভক্তি, ও মা যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? ও মা স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। ডিজের আপনি সারিয়া গান্ধীর বগুড়া। কি একজন সতী নারীর কাছে স্বামীর চেয়ে মহামূল্যবান বস্তু এই জগতে আর হয় না। কথা বলে বুঝতে পারছেন আমার? এই জন্য কবি গান রচনা করছে ও মা যে করে না স্বামী ভক্তি, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। সতী নারী যে হয় ভাবে সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। সতী নারী যে হয় ভাবে সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী। দেখেন তো আমার যে গানের ভাষাগুলো, গানের কথাগুলো বোঝা যাচ্ছে? ও মা সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী। মোরা স্বামীর প্রাণ বাঁচায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। ও স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সংসার সুখী হয় মা রমণীর গুণে।
সেবা মাগো জনমে জনমে। সতী হওয়া যায় না শুধু মাগো সাদা সিঁদুর পরিলে। বেলা সুখ শান্তি সবই কামনা করিলে। সতী হওয়া যায় না শুধু মাগো সাদা সিঁদুর পরিলে। আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। তাই দিলীপ বলেন স্বামী সেবায়, দিলীপ বলে স্বামী সেবায়। দিলীপ বলেন স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায়, ও স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, ও আত্মা পায়। স্বামী পেয়ে যাবে কিছু নাই যে দুনিয়ায়। স্বামী পেয়ে যাবে কিছু নাই যে দুনিয়ায়। জাগে জাগে অল্পে অল্পে বিধান করে যায়। আরে এইবার বেশি কিছু আমার দরকার নাই। আর ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। আর দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, আমার সামান্য কথা যদি তোমার জানা থাকে তাহলে বলবে। আমি কিন্তু বললাম ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তোমার যদি জানা থাকে তাহলে ওটা ব্যাখ্যা করে বলিও তো। আমি তো মানুষ রূপে পৃথিবীতে এসেছি। কি মানুষ রূপে না, মানুষের গর্ভে জন্ম হয়েছি। জন্ম হয়ে শিশুকাল থেকে আস্তে আস্তে মানুষ যেমন বড় হয় তেমন বড় হয়েছি। মানুষ যেমন খায় এরকম খেয়েছি মানুষের মধ্যে। তো কখন আমি এই মানুষ ছেড়ে কখন আমি দেবতা হলাম, আর কখন আবার আমি ভগবান হয়ে গেলাম, কি যদি পারো এরকম ব্যাখ্যা করে বোঝাবে। কি কথাটা বোঝা গেছে আমার? আজকের যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গান, ওই সম্বন্ধে প্রশ্ন হবে। অন্য কোনো প্রশ্ন অমুক মনে কত বছর তপস্যা করেছিল ওইটাও শুনে লাভ নেই। কি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলি আমরা, দেখি আমি তো মানুষ রূপে এসেছি, আমি কখন আবার দেবতা হলাম, আবার কখন আবার ভগবান হয়ে গেলাম, পরিষ্কার ব্যাখ্যা দিবে তোমার কাছে। লাইনের মতো বুঝাই দিবে শরীরে সবাই। আমি পুরো বর্ণনা করি ধর্মনি রঞ্জন, আবার উত্তরে বন্দনা করি মাহেরি চরণ, যেমন পশ্চিমে বন্দনা করি চিরময় গম্বর, আমি দক্ষিণে বন্দিয়া নিব ক্ষীণতর সাগর, যেমন গগনে বন্দনা করি যত দেবগণ, আমি পাতালে বন্দনা করি বাসুদেব চরণ, এই আসরে বন্দনা করি আসরকারী কণা, আমি সবার মধ্যে বন্দি আছি যত ভক্তজনা, এই যে সবার মধ্যে বন্দি আমি হিন্দু মুসলমান, আমি হিন্দুদের নমস্কার জানাই মোমিনদের সালাম, আমি হিন্দুদের নমস্কার জানাই মোমিনদের সালাম। আমার সবার মধ্যে আছে গুণী না বাংলাদেশ, দেখো উনি আমার গুরু হবে আমি তার অশিস, আর গুরু হইয়া শিশের পদে যে মারি ভাও, আর দেখো গাধা তাহার বাপরে গাধিনে তার অভাব, আজ আমার বুধামিয়া গুরুই আমার নাম করেছে জারি, মোহাম্মদ বুধামিয়া গুরুই আমার নাম করেছে জারি, আর উনার তো হাতে আমার আজকে করবে জারি, আমার গুরুর প্রতি আমি আদাব জানাই, তিনি পরলোকে চলে গেছে বেঁচে কিন্তু নাই, দেখো আমার গুরু বুধামিয়া মারা গেছেন ভাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক শাহী, আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক শাহী, আমার গুরুর জন্য সবার কাছে একটু দোয়া চাই, আমি ছাত্র হিসাবে গুরুর জন্য দোয়া চাই। আমি যে এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম কোনো খারাপ কথা বা কোনো অশ্লীল কথা বলছি, অনেকে বলে যে কবি গান শুনিবা যাওয়া যাবে না, খারাপ কথা কয়। কিন্তু বলেন তো আমার যে আধা ঘন্টা পার হয়ে গেল, পারাটা কোনো খারাপ কথা বলছি? তাহলে খারাপ কথা না বললেও কবি গান গাওয়া যায়। ওরকম শোনার মতো দর্শক থাকতে হবে, আর গাওয়ার মতো গায়কও থাকতে হবে। ঠিক, আমি খারাপ কথা বলি নাই, আশা করি সারা রাত বলবো না, কিন্তু আমার মামি বললে আমি ছাড়বো না। ঠিক আছে, পরিষ্কার কথা। হ্যাঁ, লাইন মতো কথা হবে, শুনবে সবাই। আরে খারাপ কথা এই জায়গাতে একটা হবে নাই। আমি এ পর্যন্ত পালি ছাড়িয়ে কয়ার বল, আমি এ পর্যন্ত পালি ছাড়িয়ে কয়ার বল। জয় জগন্নাথ গোবিন্দ, সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। এই লোক এখানে কম হয়েছে,
এই ব্যাগে ঠিক আছে কিন্তু এই ব্যাগে কম হয়েছে এখানে ওই ব্যাগে উপাস আছে এই ব্যাগে উপাস নাই কেন কম আছে কারণ আছে, কেমন দুইটা কারণ আছে। কি কারণ এটা যদি কইছে একটা উপাস আছে একটা উপাস নাই, আরেকটা কারণ যে এক একজন যতগুলা করে লিপস্টিক দিয়ে আছে যদি উলুধ্বনি দেয় আমার চাটে পুরি খাইবে না। ওইটা একটা কারণ না 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 অবশ্যই হরিধ্বনি হলে উলুধ্বনি অবশ্যই দিতে হবে কারণ এই হরিধ্বনি উলুধ্বনি হচ্ছে মঙ্গলময় ধ্বনি আর এই মঙ্গলময় ধ্বনি যেখানে হবে এর আওয়াজটা যতদূর যাবে ততদূর কোনো অমঙ্গল থাকে না শাস্ত্র বলছে কি যেমন মুমিন মুসলিম ভাইরা আছে যখন নামাজের সময় হয় নামাজের ওয়াক্ত হলেই মুয়াজ্জিন গিয়ে মসজিদে আজান দেয় আল্লাহু আকবার বলে আজান দেয় এই আজানের আওয়াজটা যতদূর পর্যন্ত যাবে ততদূর কোনো শয়তান থাকতে পারে না কি ঠিক তেমনি আমাদের এই হরিধ্বনি উলুধ্বনি যতদূর আওয়াজটা যাবে ততদূর কোনো অমঙ্গল থাকে না অতএব এটা উচ্চ স্বরে দিতে হবে এবং দুই হাত তুলে দিতে হবে তাহলে সেখানে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারবে না এটা বুঝতে হবে হাসা যায় এবার পারিবে না আমি এ পর্যন্ত বালি সারি আমি এ পর্যন্ত বালি সারি এক পায়ারি বল জয় জগন্নাথ গোবিন্দের প্রতি সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল এইবার বোঝা গেছে পারবেন অসুবিধা নাই